হ ভালোবাসা কোনো বয়স টয়স মানে না। কিন্তু এখন তো জানলাম, আর সেই কাজটা যদি এখন আমি করি। যদি আমাকে পাইতে চাও তাহলে এই বাচ্চা নষ্ট করতে হবে। না আমি বুঝতে পারি না রে বাবা। শুনো, ভালোভাবে লেখাপড়া করতে হবে, পরীক্ষায় ভালো রেজাল্ট। জি ম্যাডাম। কি ব্যাপার দিহান? আর কিছুদিন হলো লক্ষ্য করছি তুমি কোনো কথা শুনো না, সব কিছুতে অমনোযোগী। তোমার মন কোথায় থাকে বলো তো? না মানে কই না তো, আমি তো শুনতেছি আপনার কথা। শোনো, এরকম বদভ্যাস দূর করতে হবে, না হলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। ঠিক মতো মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, আর আমার দিকে ভাবে হা করে তাকিয়ে থাকবে না। বুঝতে পেরেছো? ঠিক আছে ঠিক আছে, ক্লাসে যাও। ঠিক আছে। আমার একটু ম্যাডামের দেখা করলে ভালো হতো আর একটু। আমি বুঝিনি ম্যাডাম আমাকে যখন কোনো কিছু বুঝায় তখন তুই ডাকে থাকস, আবার এখন কি থাকছিস ম্যাডামের দেখা করা প্রয়োজন। দোস্ত আমি ম্যাডামটা অনেক ভালোবাসি। সবাই কই কি রে ম্যাডাম রে ভালোবাসে খাবার মানে ম্যাডামের বেশি ভালো তোর বুঝোস নি। আরে তাই তো কই ম্যাডামের মিলে আছে থাকি গে ম্যাডামের ভালোবাসে সবাই পাগল ম্যাডাম আমার কাছে বড় না গো। আহা বুঝোস না, ম্যাডামের চেহারা দেখছো সেই সুন্দর, যে কেউ দেখলে এই প্রেমে পড়বো। ওই আলাপ বাদ দে এই রোদের মধ্যে খাইতে ভালো লাগছে না, তাড়াতাড়ি চল। আচ্ছা আচ্ছা না, একটা জিনিস খেয়াল করছোস কি দিহান না সবসময় আমাকে ওই নতুন ম্যাডামের দিকে তাকায় থাকি। ও তুই কথাটা ঠিকই কইছস, আমিও দেখছি খালি ম্যাডামের দিকে ব্যাট ব্যাট করে তাকায় থাকি। হ দেখলি না ওই দিন ওরে ম্যাডাম পড়া ধরলো, কিন্তু ম্যাডামের দিকে ঢেপ ঢেপ করে তাকায় আছিল। ম্যাডাম যখন ব্যাটের দুইটা বাড়ি দিল তখন তো ঠিক হইল। হ ঘটনা তো সত্য। আচ্ছা ও ওরকম করে ম্যাডামের দিকে এমনি ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকে কেন? কি কথা? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করবো, কালকে যখন ক্লাস শুরু হবে না তার আগে ওরে জিজ্ঞাসা করবো ও কেন ম্যাডামের দিকে এরকম ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাড়িতে যাই, কালকে যাওয়ার সময় কিন্তু আবার ডাকিয়ে নিয়ে থাকি। আচ্ছা গেলাম। মা হ্যাঁ বাবা, স্কুল ছুটি হয়েছে? না ছুটে গেছে। মা একটা কথা কই। কি কথা? কথা রইলো আমাদের প্রাইভেট পড়তে হইব। প্রাইভেট পড়বি, ভালো কথা। তাহলে ওর পাশের বাড়ি মনিরে করে দিমুনি। না মনিটর নিয়ে দেবো না, আমাকে স্কুলে নতুন একটা ম্যাডাম আইছে, ওই ম্যাডামের